হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পাস্তা আমার মেয়ের জন্য। তার জন্য আমি শেয়ার করলাম যে পাস্তা আমি কেমন করে বানাই সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঘরে সব রকম সবজি ছিল, সবজি দিয়ে আমি পাস্তা বানিয়ে দিলাম। পাস্তা আগে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সিদ্ধ করলে তাড়াতাড়ি হয় পাস্তাটা। আগে সব রকম সবজি ছিল বাড়িতে, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, মটরশুঁটি, সব রকম সবজি দিলে পাস্তা আলাদাই অন্যরকম স্বাদ হয়। তার জন্যে সব রকম সবজি আমি আগে ভেজে নিচ্ছি। দেখুন, আমি সব রকম এক এক করে সবজি দিচ্ছি কড়াইয়ে। হ্যাঁ, সব এক এক করে একসঙ্গে সব কিন্তু দেওয়া চলবে না। হ্যাঁ, আস্তে আস্তে করে সব রকম সবজি দিতে হবে, দিয়ে সব রকম সবজি ভাজতে হবে। ভেজে তারপরেই আমি সব রকম মশলা দিচ্ছি। এগুলো হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, ওই জন্যে ম্যাগি মশলা দিচ্ছি। তারপর তো এমনিতেও ঘরে মশলা আছেই, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে নুন, হলুদ আর শেজওয়ান চাটনি দিচ্ছি এইটা। হ্যাঁ, এই শেজওয়ান চাটনি দিলে পাস্তা কি ম্যাগি সব রকমেরই স্বাদ অন্যরকম হয়। তার জন্য আমি এই চাটনিটা দিচ্ছি। এই সব রকম দিয়ে এবারে কষিয়ে নেব। এই সব কষানো হচ্ছে, সব সবজি দিয়ে মশলা, যাতে পাস্তাটা আরও ভালো খেতে লাগে তার জন্য। এই সব রকম সবজি দিয়ে এই সস দিলাম যাতে আরও একটু ভালো লাগে পাস্তাটা, তার জন্য সসও দিয়ে দিলাম। দিয়ে সব রকম ভালো করে একবার করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এবারে পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব, যাতে পাস্তার মধ্যে মশলাগুলো সব হয়। তার জন্য এই পাস্তা একটু হালকা সামান্য জল দিলাম, যাতে পাস্তার মধ্যে মশলার স্বাদ, সবজির স্বাদ সব ভেতরে ঢুকে যায়, তাহলে একটু ইয়াম্মি লাগে। আমার পাস্তা হয়ে গেছে রেডি। হ্যাঁ, কিন্তু ডিমটা উপর থেকে দিতে হবে বলে তার জন্য ডিমটা পরে ভুজিয়ার মতন করে নিলাম, দিয়ে তার উপরে ছড়িয়ে দেবো। এই ডিম ভুজিয়া একটু হালকা নুন দিয়েছি, দিয়ে পরে ভুজিয়ার মতন করে নিলাম, তাহলে পাস্তার স্বাদটা একটু অন্যরকমই হয়ে যায়। দেখুন আমার ভুজিয়া কমপ্লিট। উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে পাস্তাটা ভালো লাগে দেখতে। আমার আমি